আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাল্টিমিডিয়া ক্লাসরুম টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এমএস ওয়ার্ডে পেজ বর্ডার ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো পেজের মধ্যে একটি পেজে কিভাবে পেজ বর্ডার ব্যবহার করা যায় সেটা আজকে দেখাবো। তো চলুন স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন। প্রথমে আমি এমএস ওয়ার্ডে একটা ফাইল ওপেন করলাম। দেখেন আমি একটা পেজের মধ্যে বর্ডার দিয়ে রেখেছি। একটা পেজের মধ্যে আমি বর্ডার দিয়ে রেখেছি। তা আমি অনেকগুলো পেজ করলাম, পরবর্তীতে একটা পেজ দিলাম। পেজ নেওয়ার পর দেখেন পরবর্তী পেজের মধ্যে অটোমেটিক্যালি বর্ডারটা চলে আসছে। আমি চাই যে আমি এই পেজে বর্ডারটা আমি ব্যবহার করব না, প্রথম পেজে শুধু বর্ডার থাকবে, দ্বিতীয় পেজে কোনো বর্ডার থাকবে না। এটা আমি কিভাবে করব? তাহলে এটা করার জন্যে আমি এখানে আমার ল্যাপটপে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর ডান পাশে দেখেন পেজ বর্ডার নামে একটা অপশন আছে, পেজ বর্ডারে ক্লিক করব। বর্ডার অ্যান্ড শেডিংয়ের যে ডায়লগ বক্সটা আসছে ওইটাতে নিচে দেখেন অ্যাপ্লাই টু আছে। অ্যাপ্লাই টু এর জায়গায় আমি শুধু সিলেক্ট করব ফার্স্ট পেজ অনলি। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। দেখুন আমার প্রথম যে পেজটায় আমি বর্ডার ব্যবহার করছি এটাতে বর্ডার আছে, কিন্তু দ্বিতীয় পেজে কোনো বর্ডার নাই, ওটা চলে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।